আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি আপনারা গত দুটো ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন এবং সেগুলো প্র্যাকটিস করেছেন। আজকের ক্লাসে আমরা শিখব প্রজেক্ট প্যানেলের মধ্যে যেই ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো কী কাজ করে, অর্থাৎ আমরা প্রত্যেকটা ফাংশন ধরে ধরে সেই ফাংশনের কার্যকারিতাটা আমরা জেনে নেব। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আপনারা কম্পিউটার স্ক্রিনে আসার পরে একটা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছেন, সেটা হলো গত ক্লাসে আমার স্ক্রিনে এই দৃশ্যটা ছিল, হ্যাঁ, এখন সোর্স প্যানেলে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা ছিল। এই দৃশ্যটা আমার স্ক্রিন থেকে সরিয়ে ফেলার পিছনে দুটো কারণ আছে। একটা হলো আমরা গত ক্লাসে যে ভিডিও ক্লিপটা নিয়ে কাজ করেছিলাম সেই ভিডিও ক্লিপটার মধ্যে অডিও সম্পৃক্ত ছিল না, অডিও সংযুক্ত ছিল না। আমরা যদি একটু পরবর্তী আমাদের ভিডিও ক্লিপটার মধ্যে দেখি, অর্থাৎ যেই ভিডিও ক্লিপটা আসলে আমাদের প্রোগ্রাম মনিটরে দেখা যাচ্ছে, এই ভিডিওটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদের সোর্স মনিটরে চলে আসছে। আসার পরে আমরা এখানে একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হলো যে আমরা কিন্তু আমাদের গত ভিডিওতে কোনো অডিও আইকন দেখতে পাচ্ছি না, যেমনটা আমাদের বর্তমান ক্লিপটাতে অডিও আইকন দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে হলো গত ভিডিওটার মধ্যে কোনো অডিও ছিল না এবং বর্তমান যেই ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এই ক্লিপটার মধ্যে অডিও আছে, সাউন্ড আছে। আচ্ছা, দ্বিতীয় আর একটা কারণ হলো যে আমাদের গত ভিডিওর ক্লিপের ভিতরে রেজুলেশনের মধ্যে একটা সমস্যা ছিল, যার কারণে দেখা যাচ্ছিল যে আমাদের এই ভিডিও ক্লিপটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে না, পুরো মনিটর জুড়ে আসছে না। তো এই জন্য আসলে আমি এই ভিডিও ক্লিপটাকে বাদ দিয়ে আমি নতুন ক্লিপটা নিয়েছি। তো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে এই ক্লিপটা নিয়ে কাজ করব। তবে আমাদের যে পুরাতন ক্লিপটা আছে এই ক্লিপটা নিয়েও আমাদের একটা আজকে লেসন আছে, একটা শেখার বিষয় আছে। সেই বিষয়টা হলো যে আমরা প্রজেক্ট প্যানেল থেকে কিভাবে একটি ফাইল কিংবা একটি ক্লিপকে কিংবা একটা ফোল্ডারকে রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি। অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে প্রজেক্ট প্যানেলের মধ্যে একটা ফাইলকে কিংবা একটা ফোল্ডারকে কী করতে হয়, ইম্পোর্ট করতে হয়। আজকে আমরা শিখব যে এই প্রজেক্ট প্যানেল থেকে একটা ফাইলকে কিংবা একটা ফোল্ডারকে কিভাবে ডিলিট করতে হয়, রিমুভ করতে হয়। তো আমরা সেই প্রসেসটা এখন দেখব। আমরা এই ডিলিট করা কিংবা রিমুভ করার কাজটা বিভিন্নভাবে করতে পারি। প্রথমে যদি আমি করি তাহলে আমি এই আমাদের পুরাতন যে ক্লিপটি আছে এই ক্লিপটির উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এই রকমের একটা লিস্ট আমাদের সামনে চলে আসবে। আমরা এই ক্লিয়ার যেই ফাংশনটা আছে এই ফাংশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা কিংবা আমাদের ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এছাড়াও আমরা যদি চাই আমাদের এই পুরাতন ক্লিপটিকে অন্য উপায়ে রিমুভ করব তাহলে আমরা সেটা করতে পারি। প্রথমে আমরা এই ক্লিপটির উপরে ক্লিক করব এবং সিলেক্ট করব, অর্থাৎ ক্লিক করে তারপরে সিলেক্ট করতে হবে। তো ক্লিক করে সিলেক্ট করলাম। এরপরে আমরা আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। তো আমি ডিলিট বাটনে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ক্লিপটি কিন্তু প্রজেক্ট প্যানেল থেকে রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও আরও অন্য উপায়েও কিন্তু আমরা আমাদের প্রজেক্ট প্যানেল থেকে একটা ক্লিপ কিংবা একটা ফাইল কিংবা একটা ফোল্ডারকে আমরা ডিলিট করতে পারি। তো আমরা সেটা ইনশাল্লাহ সামনে দেখব। তাহলে চলেন আমরা আবারও কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো আমরা আজকে আলোচনা করব প্রজেক্ট প্যানেল নিয়ে, অথচ এই প্রজেক্ট প্যানেলটা কিন্তু একটা কোণায় ছোট আকারে আছে। হ্যাঁ, আমরা প্রথমে এই কাজের সুবিধার্থে আপনারা যেন বড় করে দেখতে পারেন, সুন্দরভাবে বুঝতে পারেন, এই জন্য আমি এই প্রজেক্ট প্যানেলটাকে একটু বড় করে নেব। বড় করার জন্য আমাদের যেই প্যানেলগুলোর যে জোড়ার জায়গা আছে, অর্থাৎ যেই জায়গাগুলোতে সেপারেট হয়েছে ওই জায়গাটাতে যদি আমি মাউসটা নিয়ে যাই, কার্সরটা নিয়ে যাই, কার্সর নিয়ে গেলে দেখেন এই রকমের একটা আইকন কিন্তু চলে আসছে। আমরা এই আইকনটার যখন তৈরি হবে তখন আমরা সেখানে ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে আমরা টান দিব। ধরে রেখে আমরা যেদিকেই টান দিব সেদিকে কিন্তু এটা বড় ছোট হতে থাকবে। তো আমরা কিন্তু এটাকে বড় করে নিলাম, যথেষ্ট পরিমাণে বড় করেছি। এবং আমরা এই দুটোকে অর্থাৎ আমাদের সোর্স প্যানেল এবং প্রোগ্রাম প্যানেল এই দুটোকে আমরা একটু সমান পর্যায়ে নিয়ে আসি। আচ্ছা, তো এখন মোটামুটি মনে করেন এই প্যানেলগুলো একটা সুন্দর ফেজে চলে আসছে। তো আমরা এখন কিন্তু আমাদের আলোচনা শুরু করতে পারি, অর্থাৎ প্রজেক্ট প্যানেলের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। প্রথমেই আমরা যদি প্রজেক্ট প্যানেলের ডান কোণায় নিচে এই ফাংশনগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো
প্রথম যেই ফাংশনটা রয়েছে ডিলেট ফাংশন বা ক্লিয়ার ফাংশন, অর্থাৎ আমরা একটা ফাইল কিংবা ফোল্ডারকে ডিলিট করার জন্য ইতিপূর্বে দুটো সিস্টেম আমরা শিখেছিলাম। আরও একটা সিস্টেম কিন্তু এই জায়গাটাতে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি প্রজেক্ট প্যানেলের কোনো ক্লিপ কিংবা কোনো ফোল্ডার আমরা এখানে সিলেক্ট করি, ক্লিক করে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এই বাটনটাতে, এই আইকনটাতে, এই ডিলেট আইকনটাতে ক্লিক করে দেই, তাহলেও কিন্তু আমাদের যে কোনো ফাইল, যে কোনো ফোল্ডার সেটা কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, প্রজেক্ট প্যানেল থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি দ্বিতীয় যেই আইকনটা আছে বা দ্বিতীয় যেই ফাংশনটা আছে সেটার দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে এখানে নিউ আইটেম নামে একটা ফাংশন এখানে আছে। এই ফাংশনটা আসলে কি, এটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে প্রজেক্ট প্যানেলের খালি জায়গাতে রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করলে এই রকমের একটা লিস্ট আসে এবং সেই লিস্টের মধ্যে নিউ আইটেমে গেলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসে। নিউ সিকোয়েন্স তৈরি করার অপশন চলে আসে, যেটা দ্বারা আমরা নিউ সিকোয়েন্স বা এই যেই সিকোয়েন্সটা এখন আছে সেই সিকোয়েন্সটা আমরা কিন্তু কী করেছিলাম, তৈরি করেছিলাম। তো এইরকমভাবে এখানে যেই অপশনগুলো আছে ঠিক একই রকমের অপশনগুলো এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের মধ্যেও আছে। আমি যদি এখানে একটু ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বিষয়গুলো, অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা রাইট ক্লিক করে নিউ আইটেমে গিয়ে যেই ফাংশনগুলো দেখেছিলাম সেই একই ধরনের সকল ফাংশনগুলো এই ফাংশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। এরপরে আমরা যদি তৃতীয় ফাংশনের মধ্যে যাই এই জায়গাটাতে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইকনটাই হলো ফোল্ডারের আইকন। অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন করে একটা ফোল্ডার তৈরি হবে। আমরা যদি আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে ফোল্ডার তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এই আইকনটাতে ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখবেন এরকমের একটা কী হয়ে গেছে, আমাদের এই ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখানে একটা নাম দিয়ে দেই টেস্ট ফোল্ডার, টেস্ট ফোল্ডার, আমি আমার মতো করে এই নামটা দিলাম। আপনারা আপনাদের মন মতো, আপনারা আপনাদের চয়েস মতো এখানে ফোল্ডারের নাম দিতে পারেন। আচ্ছা, এর পরের ফাংশনটাতে যদি আমরা একটু দেখি, ফাইন্ড দেখাচ্ছে, তাহলে অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আসলে আমরা আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে যে ফাইল আছে, ফোল্ডার আছে, সেইগুলোকে সার্চ করতে পারবো। তো সার্চ করার প্রয়োজনটা কখন পড়বে, যখন দেখা যাবে অনেকগুলো ফাইল ফোল্ডার হয়ে যাবে, তখন আমরা এই আইকনটাতে ক্লিক করে এই রকমের সার্চ অপশন নিয়ে এসে আমরা কিন্তু ফাইন্ডে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল কিংবা ফোল্ডারটা খুঁজে পেতে পারি। এরপরে যেই ফাংশনটা রয়েছে এই ফাংশনের আইকনটা কিন্তু দেখা যাচ্ছে যে ডিসেবল হয়ে আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কার্সরে কোনো কাজ করছে না। তো এটাকে কাজ করানোর জন্য আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে আমাদের ক্লিপ বা ভিডিও যেই কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আসলে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন দেখেন এখন কিন্তু এই আইকনটা কিন্তু কী হয়ে গেছে, এনাবল হয়ে গেছে এবং সে কিন্তু কাজ করার জন্য রেডি। তো এই আইকনের কিংবা এই ফাংশনের আসলে অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলো আসলে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা আসলে শিখতে পারবো। কিন্তু এখন আমরা এই ফাংশনটার একটা কাজ শিখব, সেটা হলো আমরা এই ফাংশনটা ব্যবহার করে আমাদের এই ক্লিপটাকে কিন্তু আমরা এই আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এরকমের একটা পপ আপ আসবে। আপনারা কিন্তু এখানে ওকেতে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের এই ক্লিপটা কিন্তু আমাদের টাইমলাইনে যুক্ত হয়ে গেছে। তাহলে এই এতটুকু কাজ আমরা এই ফাংশনটার এখন বুঝে নেই। এই ফাংশনটার আরও কাজ আছে যেই কাজগুলো আসলে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ শিখব। এরপরে আমরা যদি বাম দিকে নিচে চলে আসি, অর্থাৎ বাম দিকের যে ফাংশনগুলো আছে সেখানে চলে আসি এবং বাম কোনায় যেই ফাংশনটা আছে সেই ফাংশনটার উপর আমরা কার্সরটাকে রাখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আসতেছে যে দ্য প্রজেক্ট ইজ রাইটেবল। অর্থাৎ আমাদের এই প্রজেক্ট প্যানেলের মধ্যে যেই কন্টেন্টগুলো আছে, যেই ভিডিওগুলো আছে, যেই ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো নিয়ে আমরা আসলে এখন কাজ করতে পারছি। এই ক্লিপগুলোকে টান দিলে এই ক্লিপগুলো কিন্তু আমাদের টাইমলাইনে চলে আসছে। কিন্তু আমরা যখন এই আইকনটার উপরে ক্লিক করব, ক্লিক করলে এই রকমের একটা উইন্ডো চলে আসবে। আমরা যদি এই উইন্ডোর ইয়েসে ক্লিক করি, ইয়েসে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের সেই আগের আইকনটা, পেন আইকনটা কিন্তু এখানে লক আইকন হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা এই ভিডিওগুলো আসলে শুধুমাত্র রিড করতে পারবো, দেখতে পারবো, কিন্তু এই ভিডিও নিয়ে কোনো রকমের কোনো কাজ করতে পারবো না, কোনো এডিটিংয়ের কাজ করতে পারবো না। যেমন দেখেন, আমি যদি এই ভিডিওটাকে এখন টেনে আমাদের টাইমলাইনে আনতে চাই তাহলে কিন্তু এটা টাইমলাইনে আসবে না। দেখেন টাইমলাইনে কিন্তু কিছুই আসে নাই। তার মানে হলো আমাদের এই প্রজেক্ট প্যানেলের মধ্যে যেই ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো কিন্তু এখন পুরোপুরি লক হয়ে গেছে। আচ্ছা,
এখন যদি আমরা আবারও এই আমাদের ফাইল এবং ফোল্ডারগুলোকে আনলক করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই লক আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু সেই কাজটা হয়ে যাবে। দেখেন আবারও পেন আইকনটা কি ফিরে এসেছে। তার মানে হলো এখন যদি আমরা আবার ভিডিওটাকে টেনে প্রজেক্ট প্যানেলে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা কিন্তু সেটা করতে পেরেছি। তাহলে এই ফাংশনের সার কথা হলো যে আমরা এই ফাংশনের মাধ্যমে আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকে আমরা লক করতে পারি কিংবা আনলক করতে পারি। আমরা যদি এর পরের ফাংশনগুলোতে দেখি, একটা ফাংশন, দুটো ফাংশন এবং তিনটা ফাংশন পরপর দেওয়া আছে। এই ফাংশনগুলোর কাজ হলো আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে যেই ফাইল এবং ফোল্ডারগুলো থাকে সেইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা, অর্গানাইজ করে রাখা। তো এখন যেই অবস্থাতে আছে আমাদের ফাইল ফোল্ডারগুলো, যেই অবস্থাতে আছে এই অবস্থাটা আসলে লিস্ট অবস্থায় আছে, এবং এই লিস্ট অবস্থায় প্রদর্শনের জন্য আমরা আসলে এই লিস্ট ভিউ এটা সিলেক্ট করে রেখেছি। আমরা যদি এর পাশের যেই আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করি, তাহলে দেখব আমাদের ফাইল এবং ফোল্ডারগুলো কিন্তু কি হয়ে গেছে, থাম্বনেল আকারে হয়ে গেছে, এবং সেগুলো কিন্তু আইকন ভিউতে দেখাচ্ছে। এর পরবর্তীতে আরও একটা কিন্তু অপশন আছে ঠিক এই একই কাজটা করার জন্য, অর্গানাইজ করার জন্য। সেটা হলো এই যে ফ্রি ফর্ম ভিউ, অর্থাৎ একজন ব্যবহারকারী তার ইচ্ছা মতো কিন্তু তার ফাইলগুলোকে সে অর্গানাইজ করে রাখতে পারবে, সাজিয়ে রাখতে পারবে। যেমন দেখেন আমি যদি এই ফ্রি ফর্ম ভিউ এই আইকনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখা যাবে আমি কিন্তু এই ভিডিওটাকে এই ভিডিওটার উপরে এনে রাখতে পারি, আমার এই ফোল্ডারটাকে কিন্তু আমি এই ভিডিওটার উপরে এনে রাখতে পারি। অর্থাৎ আমি যেইভাবে চাই সেইভাবে আসলে আমার ফোল্ডারগুলোকে সাজিয়ে রাখতে পারি, অর্গানাইজ করে রাখতে পারি। আচ্ছা, এরপরের যেই ফাংশনটা আছে সেই ফাংশনটা হলো অ্যাডজাস্ট দ্য সাইজ অফ আইকনস অ্যান্ড থাম্বনেলস। অর্থাৎ এই যে এখানে যে আইকন আছে কিংবা থাম্বনেলগুলো আছে, এই থাম্বনেলগুলো কি ছোট আকারে রাখবো না বড় আকারে রাখবো, এটাই আসলে এই ফাংশনের কাজ। আমি যদি একটু আপনাদেরকে এই ফাংশনটাতে ক্লিক করে এদিকে চেপে ধরে বামে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের ফোল্ডারগুলোর এবং ফাইলগুলোর সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। আবার যদি আমি ডান দিকে নিয়ে আসি, তাহলে দেখেন এগুলো কিন্তু বড় হয়ে গেছে। অর্থাৎ আমরা এই ফাংশনটি ব্যবহার করে আমরা আমাদের ফাইল কিংবা ফোল্ডারের আকারটাকে, সাইজটাকে কিন্তু বড় কিংবা ছোট করে ফেলতে পারি। আচ্ছা, এর পরবর্তী যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু এখন দেখেন এটা কিন্তু ডিসেবল করা আছে, অর্থাৎ এখানে ক্লিক করলে কোনো কাজ করছে না। তো এই আইকনটাকে কিংবা এই ফাংশনটাকে আমরা যদি এনেবল করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে এই ফ্রি ফর্ম ভিউ এখান থেকে আসলে আমাদেরকে আইকন ভিউতে চলে যেতে হবে। তো আমরা যদি আইকন ভিউতে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাংশনটা কিন্তু এনেবল হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাংশনটাতে ক্লিক করি, আইকনটাতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রজেক্ট প্যানেলের ফাইল এবং ফোল্ডারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, ক্রমান্বয়ে সাজিয়ে রাখার জন্য কিন্তু এখানে বিভিন্ন অপশন দিয়ে দেওয়া আছে, বিভিন্ন ফাংশন দিয়ে দেওয়া আছে। আপনারা এই ফাংশনগুলো ক্লিক করে করে দেখে নেবেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। তাহলে এই ছিল আজকের আমাদের প্রজেক্ট প্যানেলের আদ্যপান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা ফাংশন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা প্রত্যেকটা ফাংশন বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কিংবা কোথাও কোনো সংশয় থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।